খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 12টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঠিক হয়ে গেল বাংলাদেশে ভোটের দিনক্ষণ। লন্ডনে তারেক ইউনূসের বৈঠকে কাটল অচলাবস্থা। আজ থেকে বিদেশ যাত্রায় প্রধানমন্ত্রী মোদি 3টি দেশ সফর করবেন। বিশ্বজুড়ে ভারতের ডঙ্কা বাজবে। অভিষেক নয়, 21শে জুলাইয়ের প্রচারে শুধু মমতার মুখ। সেনাপতির সিদ্ধান্ত সাফ জানালেন সুদীপ। যুদ্ধ বলতে গেলে লেগেই গেল। বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর। ইসরায়েলকে জবাব ইরানের। বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেপ্তার 5। রবিবার কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। অনুব্রত কাজলকে নিয়ে আলাদা বৈঠক বক্সি ফিরহাদের। জেনে নিন দলের কী নির্দেশ। বিমান বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ আর্থিক সাহায্য, বড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার। সরকারি চাকরিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী, চাঞ্চল্যকর অভিযোগ কাকদ্বীপে। নেতানিয়াহু ফোন করলেন প্রধানমন্ত্রী মোদিকে। জানুন দুই নেতার মধ্যে কি আলোচনা হলো। আহমেদাবাদে ধ্বংসাবশেষে ভেসে উঠলেন জগন্নাথ। দুর্ঘটনার ইঙ্গিত 2 মাস আগেই মিলেছিল পুরীতে। রাত পোহালেই ছিল ভোটের কথা। আচমকা স্থগিত হতেই রণক্ষেত্র দাসপুর মাঠে নামল পুলিশ। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। বদলের বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন কি 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত 1.5 ঘন্টার বৈঠকের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা জোরালো হচ্ছে। শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বৈঠকে তারা বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই 13শ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সংস্কার করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। প্রধানমন্ত্রী মোদি বিদেশ যাত্রা। প্রধানমন্ত্রী মোদি আবারও বিদেশ সফরে যাচ্ছেন। তার সরকারি সফরে তিনি 5 দিনে মোট 3টি দেশ ভ্রমণ করবেন। সবার আগে তিনি সাইপ্রাস যাবেন, যেখানে তিনি 2025 সালের 15 থেকে 16 জুন অর্থাৎ 2 দিন ধরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি কানাডা যাবেন। তারপর 2025 সালে 18 জুন ক্রোয়েশিয়া যাবেন। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী তার সম্পূর্ণ সফর শেষ করে 2025 সালের 19শে জুন ভারতে ফিরে আসবেন। 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে শনিবার বৈঠক ডেকেছিল তৃণমূল। দলের সকল জেলা সভাপতি, চেয়ারম্যান ও কোর কমিটির সদস্যদের কলকাতায় আসতে বলা হয়। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের পার্টি অফিসে এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এবারের 21শে জুলাইয়ের প্রচারে শুধুমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি থাকবে না। অতীতে একাধিক দলীয় সমাবেশে মমতার পাশে অভিষেকের ছবি না থাকা নিয়ে জল ঘোলা হয়েছে। 2023 সালের নভেম্বরে নেতাজি ইন্ডোরের কর্মসূচি থেকে শুরু করে গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরের দলীয় সমাবেশে দেখা যায় শুধুমাত্র দলনেত্রীর ছবি রয়েছে, সেনাপতি অভিষেকের ছবি নেই। ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরটি জ্বলছে। ভারতীয় সময় শনিবার ভোর রাতে সেখানে বিস্ফোরণ হয়। তাতে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। শুক্রবার থেকেই ইরানের আকাশপথ অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ আছে। এদিকে তেহরানের বিস্ফোরণের কিছু সময় আগে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। রাজধানী তেল আবিবকে নিশানা করে অন্তত 100 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে খবর। বৃহস্পতিবার মাঝরাতে ইরানের ওপর ইসরায়েলের হামলা দিয়ে সংঘাতের শুরু। হামলায় ইরানি সেনার 20 জন সেনাকর্তা নিহত হন। তাদের মধ্যে একজন শীর্ষ কমান্ডারও আছেন। বীরভূমের দুবরাজপুরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। জখম এক তৃণমূল কর্মী সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী সহ গ্রেপ্তার 5 জন। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বীরভূমের অশান্তি ঠেকানো যাচ্ছে না কিছুতেই। বারবার সেই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে, দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের ঝিরুল গ্রামে শুক্রবার রাতে সৈয়দ রাশিদুল নামে এক তৃণমূল কর্মীকে মারধরের কথা। এই অভিযোগ দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যা শামসুন্নিহার বিবির স্বামী তথা তৃণমূল নেতা তেজামুল মণ্ডল ওরফে গদাই সহ 9 জনের বিরুদ্ধে। তাদের নামে এই অভিযোগ দায়ের করেন গদাইয়ের ভাই সৈয়দ ইব্রাহিম। স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তি বর্তমানে গুরুতর অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। শনিবার ঝড়ের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকলেও রবিবার ঝড়ের গতিবেগ বাড়বে 50 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বেশি। এছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। আগামী 21শে জুলাইয়ের জনসভাকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এর আগে দলের রাজ্য সদর দপ্তর কলকাতার ভবানীপুরে একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে বসেন দলের শীর্ষস্থানীয় নেতা সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও আশিস বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে বীরভূম জেলার 2 প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্বে ইতি টানতেই তৃণমূলের এই কৌশল বলে মনে করা হচ্ছে। বৈঠকে সরাসরি জানিয়ে দেওয়া হয়, পারস্পরিক শত্রুতা দল কোনোভাবেই বরদাস্ত করবে না। কারো এলাকায় দখলের রাজনীতি, একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা, এই সমস্ত কিছুতেই না বলা হয়েছে। দলের ক্ষতি হলে ব্যক্তিগত জনপ্রিয়তাও কাউকে রক্ষা করবে না বলে সাফ জানানো হয়েছে। বীরভূমের শান্তি ফিরিয়ে আনাই দলের মূল লক্ষ্য। ঠোঁট থেকে পথপথিয়ে উড়ছে পবিত্র পতাকা। মন্দিরের চূড়োর চারপাশে ঘুরপাকের পর একবার সে উড়ে গেল পশ্চিম দরজার দিকে, তারপর শাঁ করে চলে গেল সমুদ্রের দিকে। গত এপ্রিল মাসে এমনই অবিশ্বাস্য এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা সত্য মিথ্যা অবশ্যই যাচাই হয়নি। তবে সেই দৃশ্য অনেকের মনেই ভয় ধরিয়েছিল। কোনো অংশই অশনি সংকেত নয়তো। এর প্রায় 2 মাসের মাথায় আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটল। অভিশপ্ত AI-171 বিমান এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে 274 জনের। আশঙ্কাজনকভাবে ধ্বংসাবশেষে ফুটে উঠল জগন্নাথ দেবের বিগ্রহ, যেন প্রভু তাকিয়ে রয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি সেদিন সেই মৃত্যু সংবাদই বয়ে এনেছিল এই ঈগল? 12ই জুন ভারতের বিমান যাত্রার ইতিহাসে সবচেয়ে কালো দিন। অন্তত 242 জন যাত্রীকে নিয়ে ওড়ার পর মুহূর্তেই আহমেদাবাদের মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার 787 বোয়িং বিমান। একজন ছাড়া পাইলট, ক্রু সহ সকল যাত্রী প্রাণ হারান সকলে। মৃত্যু হয়েছে বহু জুনিয়র ডাক্তারের, চিকিৎসাধীন অনেকে। এখনও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সেখান থেকেই একটি ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে, সেখানে ভেসে উঠেছে জগন্নাথ দেব। তার 2 চোখ জ্বলজ্বল করছে। অনেকেই এমনই দাবি করছেন। ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে বিমানের ওই অংশটি এমনভাবে ভেঙে রয়েছে যাতে মনে হচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহ।